চেতলা থেকে চেতলা ব্রিজ পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কেওড়াতলায়। ডান দিকে কেওড়াতলা মহাশ্মশান, পেছন দিকে চেতলা। চেতলা ব্রিজের বাঁ পাশে বাস্তুহারা বাজার। বাজার প্রায় ওঠার সময় হয়ে এসেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে শুরু হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ। পেছন দিকে চেতলা চলে যাচ্ছে আর এইদিকে রাসবিহারী অ্যাভিনিউ শুরু হচ্ছে। সুগারটা ইদানিং একটু বেড়েছে, তাই রবিবারের সকাল বেশ শীত আমেজ ঠিক করেছি যে পুরো রাসবিহারী অ্যাভিনিউটা হাঁটবো। তো হেঁটে কি কি আছে রাসবিহারী অ্যাভিনিউতে এটা কভার করবো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম রাসবিহারী অ্যাভিনিউয়ের শুরুতে। এইদিকে চেতলা ব্রিজ উঠে যাচ্ছে, এখানে কেওড়াতলা মহাশ্মশান, আর রাস্তাটা চলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দিকে। তো হাঁটা শুরু করি, আমি রাসবিহারী অ্যাভিনিউ ধরে হাঁটছি। কি সুন্দর একটা মিষ্টি রোদ। আজ রবিবার, রাসবিহারী অ্যাভিনিউতে ট্রাফিক একটু কম। তার দুধারে যেমনি পুরনো বাড়িও রয়েছে, আবার নতুন ফ্ল্যাটও তৈরি হচ্ছে। দুদিকে সংমিশ্রণ, একদিকে কিছু কিছু রয়েছে নতুন বাড়ি, আবার কিছু নতুন নতুন ফ্ল্যাটও হয়ে গেছে। বাদিকে স্বপনপুরি, এখানে বই খাতা পাওয়া যায়, বহু পুরনো দোকান, স্কুলের সব সামগ্রী এখানে পাওয়া যায়। আরেকটা বাড়ি মোটামুটি জীর্ণ দশায়, জানলা ফাল্লা ঝুঁকে পড়েছে, এটাও কোনোদিন হয়তো ফ্ল্যাট হয়ে যাবে। বাড়িটার অবস্থা খুবই খারাপ। তো আমি এগিয়ে চলেছি। ডান দিকে শীতলাতলা, এখানে শীতলা মন্দির। এই মন্দির খুব জাগ্রত, এখানে শীতলা পুজো হয়। চলেছি এগিয়ে, এই রাস্তা চলে যাচ্ছে, এখানে বাদামতলা আশার সংঘ এবং ৬৬ পল্লীর পুজো হয়। শীতলা মন্দির পেরিয়ে চলেছি। ৭৫ বছরের পুরনো ক্লাব সার্বিক সাউথ কলকাতা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। এখানে বক্সিং, বডি বিল্ডিং, ক্যারাটে, যোগা সবই হয়। স্টেট ব্যাংক শীতলাতলা ব্রাঞ্চ ডান দিকে। আসছে রাসবিহারীর বিখ্যাত গুরুদুয়ারা। বহু পুরনো এই গুরুদুয়ারা। গুরুদুয়ারার পাশেই সুরঙ্গমা। সুরঙ্গমা রবীন্দ্রসঙ্গীত শেখার এক বহু পুরনো ইনস্টিটিউশন। আমার মাও এখানে গান শিখেছিলেন বহু বছর আগে। আমরা আসছি রাসবিহারী মোড়ের একবারে কাছাকাছি চলে এসেছি। সামনে যে রাস্তাটা ক্রস করব, বাঁ দিকটা হচ্ছে সদানন্দ রোড এবং ডান দিকটা প্রতাপাদিত্য রোড। রাসবিহারী অ্যাভিনিউ করে চলতে চলতে এই ডান দিকে চলে যাচ্ছে প্রতাপাদিত্য রোড, আর বাঁ দিকে আসছে সদানন্দ রোড। আর এই হলো চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট। এখানে শ্রাদ্ধ শান্তির কাজ হয়। আরো প্রতাপাদিত্য রোড শুরু হওয়ার ঠিক মুখেই এই যে বিল্ডিংটা, এর নিচে একটা বহু পুরনো হোমিওপ্যাথির দোকান, লয়েডস হোমিও প্রাইভেট লিমিটেড। বহু পুরনো এই দোকান হোমিওপ্যাথি। ঠিক আগেই বচনস ধাবা, খুব চলতি এই ধাবা, প্রচুর সেল এই ধাবার। আর সামনেই রাসবিহারী মোড় দেখা যাচ্ছে। এখান থেকে বেহালিয়া, নিউ আলিপুর এইসব জায়গার অটো ছাড়ে। চেতলা। আমি এগোচ্ছি রাসবিহারী মোড়ের একদম দিকে। ডান দিকেই কালীঘাট মেট্রো স্টেশন, আর বাদিকেও এন্ট্রি আরেকটা রয়েছে। আমরা চলেছি রাসবিহারী মোড়ের দিকে। যদিও রাসবিহারী মোড়ে সাইক্লিং প্রহিবিটেড, দিব্যি দেখলাম এক ব্যক্তি সাইকেল চালিয়ে রাসবিহারী মোড় ক্রস করলো। বিরাট ব্যস্ত এক ক্রসিং।
রাসবিহারি এবারে ক্রস করে আমি উল্টো দিকে চলে এসেছি। এখন আমি সোজা হাঁটবো গড়িয়াহাটের দিকে। রাসবিহারি মোড় থেকে বিভিন্ন জায়গার অটো ছাড়ে, নিউ আলিপুর, বেহালা, চেতলা, সব জায়গারই অটো ছাড়ে। অটো স্ট্যান্ডে যাচ্ছে কালীঘাট মেট্রো, ফলের দোকান, এখানে প্রচুর মোবাইলের দোকান রয়েছে পরপর, মোবাইলের দোকান পরপর। পুরোনো দোকান মেলোডি, এই মেলোডিতে আগে ক্যাসেট, সিডি সব এখান থেকে বিক্রি হতো, বহু পুরোনো দোকান। রেস্টুরেন্ট এখন বন্ধ রয়েছে, পরে খুলবে। অ্যাভিনিউ ধরে হাঁটছি গড়িয়াহাটের দিকে। এই যে রাস্তা ঢুকে যাচ্ছে রাজা বসন্ত রায় রোড। প্রচুর পুরোনো বাড়ি রয়েছে এই রাস্তায়, জমজমাট রাস্তা। মিষ্টির দোকান, পিঠে ফিটে সব বিক্রি হচ্ছে নানান রকমের। আর সামনে ডান দিকে 100 বছরেরও পুরনো দোকান, পাইস হোটেল, হোটেল তরুণ নিকেতন। প্রচুর বিখ্যাত লোক এই হোটেলে খেতে আসেন। পাইস হোটেল হলেও খুব চলতি এই পাইস হোটেল। বললাম আবার বড় রাস্তায়, বড় রাস্তা ধরে এগোচ্ছি। সামনে লেক মার্কেট, লেক মার্কেটের লেক মল দেখা যাচ্ছে দূর থেকে। বাড়ি রয়েছে, আবার প্রচুর বাড়ি ভেঙে আবার নতুন নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এখানে রাসবিহারি অ্যাভিনিউতে। রবিবারের রাস্তা মোটামুটি ফাঁকা। যাচ্ছে তারা রোড। এই তারা রোডে জেরক্স, ল্যামিনেশন, এর প্রচুর দোকান রয়েছে, প্রিন্ট আউট। এক বিল্ডিং এখনো দাঁড়িয়ে রয়েছে, জানি না কতদিন আর থাকবে। খুব শীঘ্রই হয়তো এখানে আবার ফ্ল্যাট বাড়ি উঠবে, তো এখনো দাঁড়িয়ে রয়েছে রাসবিহারি অ্যাভিনিউর ওপর। এই রাস্তার ওপর আগে রাস্তায় বাজার বসতো, তবে বাজারগুলোকে এখন তুলে দেওয়া হয়েছে যাতে পার্কিং স্পেস আরও বাড়ানো যেতে পারে। তো বাজারগুলো এখন সব ফুটপাতে শিফট হয়ে গেছে। আগে এই রাস্তার ওপরই সন্ধ্যেবেলা বিরাট বাজার বসতো। সামনে লেক মল দেখা যাচ্ছে। লেক মল হওয়াতে আমাদের খুব সুবিধে হয়েছে। রাত বেরোতে, আড্ডা মারতে কিংবা সিনেমা দেখে আমরা লেক মল থেকে অনেক রাত করেও বাড়ি ফিরেছি। লেক মলে ম্যাক্স, জুডিও, স্মার্ট বাজার, রিলায়েন্স ট্রেন্ডস আরও অনেক আউটলেট রয়েছে। এদিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে এটা জনক রোড। এই জনক রোডের একটা পুরনো চায়ের দোকান, রাদুর দোকান, রাদুর চায়ের দোকান, একটু দেখিয়ে নিয়ে আসি। রাদুর চায়ের দোকান এখন বন্ধ সকালবেলা। বিকেলবেলা এখানে প্রচুর সেলিব্রিটি এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয় চা খেতে। যেখানে লেক মল হয়েছে এখানে প্রচুর বাজার ছিল, সে বাজারগুলোকে লেক মলের নিচেই শিফট করে দেওয়া হয়েছে। এই ভেতরে ভেতরে গলিতে, ভেতরে লেক মল আর ওপরে মল, ভেতরে মার্কেট, তলায় আর ওপরে মল। সিনেমালিস এখানকার মাল্টিপ্লেক্স, এই মাল্টিপ্লেক্সে মাঝে মধ্যে আমরা সিনেমা দেখতে আসি। জায়গাটা ওয়ার্ড নাম্বার 84 এর আন্ডারে পড়ে। তো আমি আবার এগিয়ে চলেছি। ফুল এবং ফলের মার্কেট, এখানে ফুলের বাজার খুব বিখ্যাত। এখান থেকে বিভিন্ন জায়গায় ফুল ডেলিভারি হয়। আমরা দেখতে পাচ্ছি ফুলের মার্কেট, ডান দিক বাঁ দিক দুদিকেই ফুলের মার্কেট, নানান রকমের ফুল সাজানো, দুদিকেই ফুলের মার্কেট। লেক মার্কেট পেরিয়ে এগিয়ে চলেছি। এই ফুল সাজানো রয়েছে ফুল মার্কেটে, প্রচুর খাওয়ার দোকান। এখানে বহু রাত অব্দি, রাত্রি 11টা অব্দি বিভিন্ন রকমের শ্রমিক এবং সকলে এসে এখানে ডিনার সারে। রাত্রি 11টা-12টা অব্দি খোলা থাকে এসব দোকান। রাস্তায় চারা গাছ, ফুল গাছ বিক্রি হচ্ছে। জুয়েলার্সের বিরাট শোরুম, আর দুদিকেই নতুন পুরনোর সংমিশ্রণ। পুরনো বাড়িও রয়েছে, আবার পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হচ্ছে। রবিবার বলে রাস্তা একটু ফাঁকা, তাহলে খুবই জমজমাট। আস্তে আস্তে এগিয়ে চলেছি দেশপ্রিয় পার্কের দিকে। প্যান্টালুন্সের একটা আউটলেট বাঁ দিকের ফুটপাতে। এই আউটলেটটা নতুন হয়েছে। বেশ ভালোই লাগছে শীতের সকালে হাঁটতে। উল্টো ফুটপাতে চলে যাই, অন্য ফুটপাতে। ওই দিকটা ছায়া পড়ছিল, এইদিকে বেশ রোদ, ভালো লাগছে এদিক দিয়ে হাঁটতে।
বহু পুরনো একটা বাড়ি 85 রাসবিহারী। এখানে প্রচুর ডাক্তার বসে। সামনে দেশপ্রিয় পার্ক আসছে। দেশপ্রিয় পার্কের ক্রসিং সামনে। কি লাগছে এই শীতের সকালে হাঁটতে? রাস্তায় ট্রাফিক কম থাকায় ফ্রিলি ভিডিওগ্রাফি করতে পারছি। পুরো পার্কের উল্টো দিকে এই সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা উৎসব বিয়ে বাড়ি। আমাদের বিয়েও এই বিয়ে বাড়িতেই হয়েছিল। পুরো পার্কের ক্রসিং পেরিয়ে উল্টো দিকে চলে এলাম। এবার এগোবো গড়িয়াহাটের দিকে। পুরো জায়গাটাই জমজমাট। পার্ক থেকে রবিবারের ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা বেরোচ্ছে তাদের গার্জেনদের সাথে। দেশপ্রিয় পার্কের সামনে দেশপ্রিয় পার্ক। এখানে বিরাট দুর্গাপুজোও হয়। সবথেকে বড় দুর্গা এখানেই হয়েছিল। মাঠে খেলাধুলা চলছে। বহু পুরনো হাই সেকেন্ডারি স্কুল, তীর্থপতি ইনস্টিটিউশন। উল্টো দিকে দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো দিকে তীর্থপতি ইনস্টিটিউশনের ঠিক পাশেই ডাবরের অফিস। এই ঝকঝকে অফিসটা ডাবরের। পেরিয়ে চলে এসেছি প্রিয়া সিনেমা হলের সামনে। কলকাতার বহু পুরনো বনেদি সিনেমা হল, প্রিয়া সিনেমা হল। এখানে অনেক সিনেমার প্রিমিয়ার শো এখানে হয়। আর এর পাশেই আকাশ ইনস্টিটিউট। হলের পাশ দিয়ে এগোচ্ছি। প্রিয়া সিনেমা হলের নিচে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। সিনেমা হল বের হলেই বাণীচক্র। এটা একটা সঙ্গীত শিক্ষার ইনস্টিটিউশন। ড্যান্স, নাচ, গানা, মিউজিক সব রকম শিক্ষাই এখানে দেওয়া হয়। একসময় আমিও এখানে বেহালা শিখতে এসেছিলাম একসময়। চলেছি এগিয়ে। দুদিকে প্রচুর বিখ্যাত বিখ্যাত পুরনো দোকান। সবকিছু তো মেনশন করা যেতে পারে না, তাই মোটামুটি মাইলস্টোনগুলো মেনশন করছি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অফিস। ডান দিকে জুগলসের মিষ্টির দোকান। আমরা এখন চলে এসেছি লেক ভিউ রোডের ক্রসিং। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা লেক ভিউ রোড, মানে সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে চলে যাচ্ছে এই রাস্তা। বাঁ দিকে খাদিনিকেতন। চলেছে এগিয়ে। প্রচুর পুরনো বাড়ি রাসবিহারী অ্যাভিনিউর দুই দিকে দাঁড়িয়ে রয়েছে এখনো। বাঁদিকে ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট। এখানে কিডনি রিলেটেড সমস্ত ট্রিটমেন্ট করা হয়। আগে এটা ওখার নাম ছিল, এখন এটা ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট। ফর্টিসের পাশেই মহানির্মাণ মঠ। এখানে শ্রাদ্ধ শান্তির কাজ করা হয়। একসাথে অনেক শ্রাদ্ধ শান্তি এখানে করা যেতে পারে। আর ডান দিকে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। আমরা চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের 4 তলা বিল্ডিং। চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কের। ডান দিকে ঢুকে যাচ্ছে পূর্ণদাস রোড। এসে চলেছি রাসবিহারী অ্যাভিনিউ ধরেই। প্রিয় গোপাল বিষয়ী আউটলেট এটা একটা। এখানে পরপর অনেক শাড়ির দোকান রয়েছে। বেনারসি কুটি, প্রিয় গোপাল বিষয়ী, ভোজরাজ, বড় বড় সব শাড়ির দোকান এখানে রয়েছে। রাস্তার বাঁদিকেই বিখ্যাত রেস্টুরেন্ট হাটারি। বহু পুরনো এবং খুব সুনামধন্য রেস্টুরেন্ট এই হাটারি। আর ডান দিকে শরৎ স্মৃতি সদন। ট্রায়াঙ্গুলার পার্কের রাস্তার ডান দিকে শরৎ স্মৃতি সদন। এখানে প্রোগ্রাম হয়। হাটারি রেস্টুরেন্ট। আর এই হলো ট্রায়াঙ্গুলার পার্ক। এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে মনে হয়। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলো। ও শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব চলছে এখানে। এই যে কাটলেটের দোকান, এই কাটলেটের দোকানে প্রচুর সেল। লাইন দিয়ে মানুষ এখানকার কাটলেট কেনে। এর নাম হচ্ছে শঙ্করস ফ্রাই।
আর তার পাশেই সিটি স্টাইলের পুরনো দোকান, প্রচুর স্টক এই সিটি স্টাইলে। একসময় আমরাও এখানে মার্কেটিং করতাম, সবসময় প্রচুর লোকের ভিড় লেগে থাকে এই সিটি স্টাইলে। স্ট্রিট ফুড খেতে ব্যস্ত। এই রাসবিহারী অ্যাভিনিউ টোটাল স্প্যান 3 কিলোমিটার। আগে এই রাসবিহারী অ্যাভিনিউ ধরে দুটো রুটের ট্রাম চলতো, এক বালিগঞ্জ টু টালিগঞ্জ আর বালিগঞ্জ টু কালীঘাট। কিন্তু এখন এই রুটের ট্রাম বন্ধ হয়ে গিয়েছে। আশা করব আবার এই রুটের ট্রাম চালু হোক। বেশ অনেকটাই চলে এসেছি, সামনে গড়িয়াহাট মোড় দেখা যাচ্ছে। দোকান ইন্ডিয়ান সিল্ক হাউস, পুরো রাস্তাটাই জমজমাট। এই যে এতটা হাঁটছি কিছু মালুমই পড়ছে না, বড় বড় সব শোরুম রাস্তার দুপাশে। গড়িয়াহাট এসে গেছে প্রায়, বড় বড় সব শোরুম শুরু হয়ে গেছে। বিখ্যাত রেস্টুরেন্ট সাংহাই, ফ্লেভার অফ চায়না। ডান দিকে বড় বড় সব শোরুম, মানে আবার পুরনো বাড়ি এখনো কিছু এক্সিস্ট করছে নতুন বাড়ির মাঝখানে। জুয়েলার্স শোরুম, সামনে চলে এলো স্পেন্সার। আমরা স্পেন্সার মলের সামনে চলে এসেছি, তার মানে গড়িয়াহাট ঢুকে পড়েছি। গড়িয়াহাটের জমজমাট সব ফুটের দোকান, এখন ওদের পার্মানেন্ট স্ট্রাকচার করে দেওয়া হয়েছে। দোকানিরা দোকান গোছাচ্ছে। ফুটপাত ছেড়ে আবার নেমে পড়ি বড় রাস্তায়। এই ডান দিকে হচ্ছে সব পাঞ্জাবি দোকান, কিংবদন্তি, নিউ পাঞ্জাবি স্টোর্স, সব বড় বড় পাঞ্জাবির দোকান। রাস্তা দিয়ে ঢুকে গেলে অনেক রেস্টুরেন্টও পাওয়া যায়, ক্রিস্টাল চপস্টিক। অলমোস্ট চলে এসেছি আমরা গড়িয়াহাট মোড়ের কাছে। বড় বড় শাড়ির দোকান, কলা মন্দির, শিবানী, এগুলো বহু পুরনো সব বিখ্যাত শাড়ির দোকান। আরেক বিখ্যাত রেস্টুরেন্ট বেদুইন শেরে বেঙ্গল, মাঝে মধ্যেই এখানে খেতে আসি। এখানকার বিরিয়ানি এবং চিকেন চাপ অসাধারণ, টেস্ট করে দেখতে পারেন। এদিকে পেরিয়ে গেলাম বাসন্তী দেবী কলেজ, যাচ্ছে রমণী চ্যাটার্জি রোড। এই রাস্তাতেও প্রচুর খাবার দোকান রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। একেবারে চলে এসেছি প্রায় গড়িয়াহাট মোড়ের কাছে। রাস্তার দুধারে পার্কিং, পেড পার্কিং। বস্তালয় বহু পুরনো এক দোকান, কাপড়ের দোকান। এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, পার্কিং এ কোনো গাড়ি নেই। সন্ধেবেলা এলে এই জায়গাটা পুরো ভরা দেখা যায়। গড়িয়াহাট ফ্লাইওভার দেখা যাচ্ছে। গড়িয়াহাট পেরিয়ে আমি আরো যাব বিজন সেতু অব্দি। রাসবিহারী অ্যাভিনিউ কেওড়াতলা থেকে শুরু করে বিজন সেতু অব্দি এক্সটেন্ড করে। বিখ্যাত শাড়ির দোকান, যেমনি বেনারসি বুটি ডান দিকে দেখতে পাচ্ছি, সিলেক্ট স্টোর্স আছে, ট্রেডার্স অ্যাসেম্বলি আছে। মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। বিখ্যাত কাপড়ের দোকান, আর সিলেক্ট স্টোর্স তার পাশেই, তার ট্রেডার্স অ্যাসেম্বলি বাঁ ফুটে। গড়িয়াহাট মোড়ে পৌঁছে গিয়েছি। এখনো মোটামুটি ফাঁকাই গড়িয়াহাট মোড়। গড়িয়াহাট মোড় পেরিয়ে যাব বালিগঞ্জের দিকে। ডান দিকে গড়িয়াহাট মার্কেট, দিক থেকে পার্ক সার্কাসের অটো ছাড়ে। এই ঘুগনি আর চায়ের দোকানটা খুব চালু, এখানে মাঝে মধ্যে আমরা ঘুগনি খেতে আসি। ফুচকার দোকান, গড়িয়াহাট জমজমাট। ডান দিকে গড়িয়াহাট মার্কেট। আমি এগিয়ে চলেছি বিজন সেতুর দিকে। রুবি মোড়ের অটো এখান থেকেই ছাড়ে। জুডিওর মল, এখানে একটা বিরাট মল খুলেছে, কলকাতা কর্পোরেশনের অফিস এবং গড়িয়াহাট মার্কেট। আমরা চলে এসেছি প্রায় বিজন সেতুর কাছাকাছি। রাসবিহারী অ্যাভিনিউ এতটাই এক্সটেন্ড করছে। এরপর থেকে যেটা রাস্তা, সেটার নাম রাসবিহারী কানেক্টর, যেটা চলে যাচ্ছে সোজা রুবি মোড় অব্দি। এখানে প্রচুর জুয়েলারির দোকান, পরপর জুয়েলারির দোকান। পুরো এলাকাটাই গয়নার দোকানে ভর্তি। একটা পুরনো পাইস হোটেল, ফার্ন,
ফান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পুরনো পাইস হোটেল, বহু বছরের পুরনো। আজকের মতো বেশ অনেকটাই হাঁটা হয়ে গেল। আশা করি সুগার লেভেলটা কমবে কিছুটা। ভালোই লাগলো রোদের মধ্যে হাঁটতে। কেওড়াতলা থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার হেঁটে বিজন সেতু পৌঁছচ্ছি। শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে আছে এখানে। আর্য ডান্স একাডেমি, বিজন সেতুর মুখে এসে রাসবিহারী অ্যাভিনিউ শেষ হচ্ছে, ট্রাম লাইন বাঁদিকে ঢুকে যাবে। আর এখানে থেকেই আমার আজকের এই ব্লগ শেষ করব। কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।